খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির 3 দিনের কর্মসূচি। এদিকে আলুর কেজি 70 টাকা স্বাভাবিক মনে করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। জানাবো মুসলেখা দিয়ে জামিন পেলেন মামুনুল হক। জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলল পেন্টাগন। এবং সর্বশেষ জানাবো এমপি আনার হত্যা, 2 আসামিকে ধরতে খাগড়াছড়িতে হেলিকপ্টার দিয়ে সরাসরি অভিযান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির 3 দিনের কর্মসূচি। হাসপাতালে চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী 3 দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। 1 জুলাই সারা দেশের সব মহানগর এবং 3রা জুলাই সারা দেশের জেলা সদরে সমাবেশ হবে। আলুর কেজি 70 টাকা স্বাভাবিক মনে করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। রান্নায় ব্যবহৃত বহুল প্রচলিত এই উপকরণটি বর্তমানে রাজধানীর বিভিন্ন স্থানে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশে উৎপাদিত এই পণ্যটির চড়া দাম নিয়ে অসন্তোষ জানিয়ে আসছেন সাধারণ ক্রেতারা। তবে আলুর এই দামকে স্বাভাবিক বলে মনে করছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বাজারে আলুর দাম 70 টাকা কেজি, পেঁয়াজ 90 থেকে 95 টাকা কেজি। এটাকে স্বাভাবিক মনে করেন কিনা? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাজারে আলু পেঁয়াজ পর্যাপ্ত আছে, এটাকে স্বাভাবিক বলে মনে করি। দামের যৌক্তিকতার বিষয়টি আমার না, আমি দেখব সেটি বারবার বলার চেষ্টা করছি। তিনি বলেন, যে কোনো প্রাইস নির্ভর করে বাজারের চাহিদা ও সরবরাহের উপর। আমরা যদি সরবরাহ করতে পারি তাহলে দাম কমে যাবে। যতক্ষণ পর্যন্ত বাজারে আলু ও পেঁয়াজ কম দামে সরবরাহ না থাকবে ততক্ষণ পর্যন্ত বাজারে যে মূল্য আছে সে মূল্যটাকে আমাকে মূল্য হিসেবে দেখতে হবে। আমি চাইলেই কাউকে এমন কোনো আইন কোর্টে বলতে পারবো না যে পেঁয়াজের দাম এত, অন্তত আমি পারবো না। সেটি কৃষি বিপণন অধিদপ্তর বলতে পারবে। আহসানুল ইসলাম টিটু বলেন, আমার কাছে কৃষি উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়ার মেকানিজম জানা নেই। আমার জানা আছে যদি দাম বেড়ে যায় তাহলে আমদানি করে কম দামে বাজারে সরবরাহ করলে দাম কমে যাবে। সাবান ও গুঁড়া সাবানের দাম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেবেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাবান নিয়ে এর আগে কেউ প্রশ্ন করেনি, এটা নিয়ে কোনো কিছু করণীয় আছে কিনা সেটি দেখব। আপনার বিষয়টি আমি গুরুত্ব সহকারে নিয়েছি। অনেক বিষয় আছে যেগুলো আমাদের কি না সেটি দেখতে হবে। শিল্পগুলো শিল্প মন্ত্রণালয়ের, তাই সাবানের দাম নির্ধারণের এখতিয়ার আমাদের আছে কিনা সেটি দেখে আপনাদের জানাবো। মুসলেখা দিয়ে জামিন পেলেন মামুনুল হক। ধর্ষণ মামলায় মুসলেখা দিয়ে জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল 1000 টাকা মুসলেখায় তাকে জামিনের নির্দেশ দেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, ধর্ষণ মামলায় আদালত পরবর্তী শুনানি পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। দুপুরে মামুনুল হক আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত 1000 টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন। এর আগে দুপুরে একই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরিদর্শক আব্দুর রশিদ বলেন, মামুনুল হক সশরীরে আদালতে হাজির হয়ে জামিন চান। আদালত 1000 টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন। মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমন ফারুক নয়ন বলেন, মামুনুল হক অসুস্থতার কাগজপত্র সহ আমরা গতকাল আদালতের কাছে সময় প্রার্থনা করেছিলাম। এ অসুস্থতার জন্য তিনি হাজির হতে পারেননি। আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আজ তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন। জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলল পেন্টাগন। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল আজিজ আহমেদের উপর গত মাসে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকায় দায়ে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে সে সময় জানিয়েছেন দেশটি। এদিকে জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দপ্তরটি বলেছে, আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তা পুনর্নিশ্চিত করেছে। এছাড়া দুর্নীতি রোধে বাংলাদেশের যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে পেন্টাগন সেগুলোকেও সমর্থন করে বলেও জানানো হয়েছে। স্থানীয় সময় সংবাদ সম্মেলনে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। এদিনের ব্রিফিং এ এক সাংবাদিক সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের চলমান গণতান্ত্রিক পরিস্থিতি প্রসঙ্গে প্রশ্ন করেন। তিনি বলেন, পেন্টাগন কিভাবে বাংলাদেশের সাথে তার সামরিক ও নিরাপত্তা অংশীদারিত্ব এগিয়ে নিচ্ছে বিষয়টিকে জানতে পারি। উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার দায়ে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ
আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকারের চরম লঙ্ঘন করে দেশটি ভুল পথে এগিয়ে যাচ্ছে। পুলিশ এবং র্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং বর্তমান সরকার যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখতে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছে। জবাবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইটার বলেন, প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ এবং এখানে ব্রিফিং রুমেও আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যেমনটা জানেন এবং আপনার প্রশ্নের উত্তর করেছেন, ব্যাপক দুর্নীতিতে জড়িত থাকার দায়ে স্টেট ডিপার্টমেন্ট জেনারেল আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত মে মাসেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে সেটিকে পুনঃনিশ্চিত করছে এবং দুর্নীতি রোধে সেখানে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোকে সমর্থন করে বিভাগটি। তিনি আরো বলেন, আমি এই বলে শেষ করতে চাই, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে দুই দেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে সেখানে অংশীদারিত্ব বিরাজমান রয়েছে। উল্লেখ্য, গত মে মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই সঙ্গে জেনারেল আজিজ আহমেদের পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্র প্রবেশে অযোগ্য ঘোষণা করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সে সময় এক বিবৃতিতে বলেন, দুর্নীতিতে উল্লেখযোগ্য সম্পৃক্ততার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র দপ্তর। তার কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি এই প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে। বিবৃতিতে আরো বলা হয়, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশের অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে সাহায্য করেছে, আর এটা করতে গিয়ে তিনি সরকারি প্রতিক্রিয়ায় হস্তক্ষেপ করে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত হয়েছেন। এছাড়া অন্যায়ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। একই সঙ্গে নিজের ব্যক্তিগত সুবিধার জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছেন। এমপি আনার হত্যা, 2 আসামিকে ধরতে খাগড়াছড়িতে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক দলের অন্যতম 2 পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে ধরতে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই সূত্র জানায়, ডিবি প্রধান মোহাম্মদ হারুনা রশিদের নেতৃত্বে ডিবির একাধিক টিম এমপি আনার হত্যার ঘাতক দলের অন্যতম 2 পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে ধরতে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। পলাতক ফয়সাল ও মোস্তাফিজের কাছে এমপি আনার হত্যাকাণ্ডে অনেক তথ্য উপাত্ত রয়েছে। তাদের গ্রেপ্তার করা গেলেও অনেক কিছু জানা যাবে বলে জানিয়েছেন ডিবি তদন্ত কর্মকর্তারা। ডিবি সূত্র বলছে, সন্দেহজনক আসামিদের মধ্যে মোস্তাফিজুর ও ফয়সাল সংসদ সদস্য খুন হওয়ার আগে গত 2রা মে কলকাতায় যান। তারা দেশে ফিরে আসেন 19 মে। এই দুজনকে হন্যে হয়ে খুঁজছিল ডিবি। দুজনের বাড়ি খুলনার ফুলতলায়। খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত শিমুল ভুঁইয়ার বাড়িও একই এলাকায়। জানা গেছে, এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক রয়েছে এখনো 5 জন। তারা হলেন এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে শাইন, মোস্তাফিজুর রহমান, ফয়সাল আলী সাজি, সেলসি সেরি ওরফে আরিয়া, তাজ মোহাম্মদ খান ওরফে হাজি ও মোহাম্মদ জামাল হোসেন। এছাড়া কলকাতার সিআইডির কাছে গ্রেপ্তার রয়েছেন 2 জন। তারা হলেন কসাই জিহাদ হাওলাদার ও মোহাম্মদ সিয়াম হোসেন। সিয়ামকে গ্রেপ্তার করেছিল নেপাল। পরবর্তীতে কলকাতা পুলিশের কাছে সিয়ামকে হস্তান্তর করে পুলিশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।